নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। ও নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। জিয়ারতে যাব আমি সোনার মদিনা, নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। আশায় আছে সম্বল নাই রে, যাব কি করে। ও গো আল্লাহ তুমি দাও খুলে দ্বার, তোমার রহমতে। ও নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। জিয়ারতে যাব আমি সোনার মদিনা, নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। অনেক গাজী চলে গেল আমার সমগ দিয়ে, এ তো কেঁদে ডাকলাম তাদের, কেউ ফিরিল না চেয়ে। গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না, নৌকার মাঝি আমায় পার করে দে, দেরি করিস না। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মোদী সভার সভাপতি মহাশয়, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রী সে মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে 2 রাত্রি ব্যাপী ধর্মীয় সভায় প্রথম রাত্রি সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করব, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানকুল শিরোমণি নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা
সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। বাচ্চারা আমার, আপনারা যে এসেছে, অন্তরের মধ্যে মহাব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা আল্লাহ এবং রসুলের বলে আছে, তার জন্য নিজের নিজের ঘর বাড়ি ছেড়ে মহব্বতের ঘুমকে ত্যাগ করে এখানে এসে উলামায়ে কেরামের বক্তব্য শ্রবণ করছেন। দুটো আশা নিয়ে আপনারা বাড়ি ঘর ছেড়ে এসেছেন। এক নাম্বার হলো কোরআন হাদিসের বয়ান শুনে নিজের মোরা ঈমানটাকে তাজা করব। মানুষের ঈমান কমে এবং বাড়ে। হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন ভালো কাজ করে তখন তার ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত করে তখন তার ঈমান বাড়ে, কোরআন হাদিস যখন শুনে তখন তার ঈমান বাড়ে। এক কথায় যখন ভালো কাজ করে, আমলে সালেহ করে, ভালো আমল করে, তখন তার ঈমান বাড়ে, ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। আর যখন মানুষ জিনা করে, চুরি করে, ব্যভিচার করে, ধর্ষণ করে, ডাকাতি করে, শয়তানি করে, খারাপ কাজ করে, তখন তার ঈমানটা কমে যায়। বাপজান, মানুষের ঈমান এই যে কমে এবং বাড়ে, আপনারা আমরা সকলে চাষী মানুষ। যদি আমরা চাষবাস করি তাহলে বুঝতে পারবো যে কোনো যদি ফসলে পোকা লেগে যায়, কীড়া লেগে যায়, আপনি বেগুন চাষ করেন, বেগুনে কিন্তু কীড়া লেগে যায়, পোকা লেগে যায়। আপনি কবি চাষ করবেন, ওখানে কিন্তু দেখবেন কীড়া লেগে যায়, পোকা লেগে যায়। ওটাকে সারার জন্য কি করতে হয়? স্প্রে ব্যবহার করতে হয়, ওষুধ ব্যবহার করতে হয়, মেডিসিন ব্যবহার করতে হয়। মানুষের ঈমানে যদি জং ধরে যায়, কীড়া লেগে যায়, মরিচিকা পড়ে যায়, তাহলে কোন এমন মেডিসিন আছে যে সেই মেডিসিনটা ব্যবহার করে এই ঈমানের পোকাটাকে সারাবে? একটাই মেডিসিন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, সেটা হচ্ছে কোরআন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত করবে বা যখন কোরআন শুনবে, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। মোবাইলের চার্জ যখন শেষ হয়ে যায় তখন চার্জে লাগাতে হয়, আর যখন চার্জে লাগাবে আস্তে আস্তে কিন্তু সেই মিটারটা উপরে যেতে থাকে, চার্জ হতে লাগে, হতে হতে ঘন্টা দুয়েকের মধ্যে চার্জ পরিপূর্ণ হয়ে যায়। মানুষের ঈমান যখন কমে আর কোরআন হাদিসের বয়ান যখন শুনে, কোরআন তেলাওয়াত করে, তখন আস্তে 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 সমস্ত বান্দা বান্দীদের ঈমান বৃদ্ধি পায়, ঈমানটা বেড়ে যায়। বাপজান, আপনারা বসে আছেন, এক নম্বর উদ্দেশ্য ঈমানটাকে তাজা করা। দ্বিতীয় উদ্দেশ্য হলো, ছোট ঘর এটা মনে করবেন না, মসজিদ ছোট বড় এটা আমাদের বিবেকের মধ্যে একটা ক্যান্সার ঢুকে আছে। আল্লাহর ঘর ঘর। খাস করে নবীজি বলছেন, ইন্না আহাব্বাল বিলাদ ইলাল্লাহি ওয়া মাসাজিদুহা ওয়া আবগাদাল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। এই জমিনের বুকে সবথেকে ভালো জায়গা হচ্ছে মসজিদ, সবথেকে প্রিয়, সবথেকে মেহবুব, সবথেকে ভালো জায়গা হচ্ছে আল্লাহর ঘর। আর দ্বিতীয় নম্বরে
এই জমিনের বুকে সব থেকে খারাপ, সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। দেখবেন আমরা সবসময় বাজার ঘাটে আড্ডা পিটি, কিন্তু মসজিদ মাদ্রাসা এরকম ধর্মীয় সভাতে আমরা সময় দিতে পারছি না। যাই হোক, আমি আপনাদের কাছে আমি কোরআনের আয়াত কয়েক জায়গা থেকে কয়েকখানা আয়াতের টুকরো আমি পরিবেশন করেছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমি ইনশাআল্লাহ আপনারা যে এসেছেন, যাতে করে আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন, একটা বিষয় ভিত্তি আপনাদের কাছে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলে রমজান মাস কাটাতে পারলাম কিনা ভাই? কাটিয়েছি। 30 খানা আমরা রোজা পরিপূর্ণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু। আল্লাহর কাছে দয়ার ভান্ডারে কমি নেই। আজকে একজন নামাজিও খাবার পাচ্ছেন, একজন বেঈমান শয়তান যে বদখোর জেনাখোর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিচ্ছেন কিনা ভাই? দিচ্ছেন কিনা? দিচ্ছে। তাদের জন্য যে খাবার বন্ধ করেছেন আল্লাহ? বন্ধ করেননি। যে জীবনে একবারও আল্লাহকে মানে না তাদেরকে আল্লাহ খাবার দিচ্ছেন কিনা? যারা জমিনের বুকে নাস্তিকবাদী, যারা আল্লাহকে স্মরণ করে না, কোনো ভগবানকে মানে না, কোনো এইরকম দেবী দেবতীর পূজা করে না, তাদেরকে আল্লাহ খাবার দিচ্ছে। সারা বিশ্বের মধ্যে যতগুলো মানুষ জমিনের বুকে এসেছে, যতগুলো প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, সমস্ত প্রাণীদের খাবার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আজকে আমরা গুনাহে পড়ে আছি, আজকে আমরা সব সময় গুনাহে পড়ে আছি। 24 ঘন্টা আমরা মিথ্যার আড্ডায় পড়ে আছি, জেনার আড্ডায় পড়ে আছি, তাসের আড্ডায় পড়ে আছি, জেনার আড্ডায় পড়ে আছি, গীবতের আড্ডায় পড়ে আছি। আমরা গুনাহ করে করে নিজের জীবনটাকে ভরিয়ে দিয়েছি। তবু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন জানেন? হাদিসের মধ্যে এসেছে, প্রতিটি রাতে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু আকাশ থেকে নামতে নামতে নিচু আকাশে চলে আসেন। কখন? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু দেখুন। যখন রাতের 3 ভাগের মধ্যে 2 ভাগ যখন চলে যায়, তৃতীয় অংশতে যখন রাতটা পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিচু আকাশে এসে সমস্ত বান্দা বান্দীদের ডেকে বলেন, বান্দারে কে আছো? তোমাদের যা জিনিসের প্রয়োজন হবে আমার কাছে চাও। আমি আল্লাহ উঁচু আকাশ থেকে তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আমি তোমাদেরকে দেওয়ার জন্য হাজির হয়েছি। তোমাদের বাড়িতে খাবার নাই, তোমাদের বাড়িতে সমস্যা দেখা দিয়েছে, তোমরা আমার কাছে চাও। আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য আমি হাজির হয়েছি। রাত 12টার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে আসেন। শুধু তাই নয়, আমরা যতগুলো গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ বলছেন, বান্দারে যা তোমরা ভুল করেছো, তোমরা জীবনে একটা নেকি করনি, একটা নেকির কাজও করনি, শুধু একবার এসে তোমরা বলে দাও, রব্বানা যালামনা আনফুসানা, এই শব্দটা শুধু উচ্চারণ করে দাও, আল্লাহ আমি ভুল করেছি, জুলুম করেছি, আমার জীবনে একটা নেকি দেখতে পাই না, আমি জীবনে একটা ভালো কাজ করিনি, মসজিদে মাদ্রাসাতে একটা টাকা আমি দান করিনি, জীবনে আমি এক ওয়াক্তের নামাজও আমি পড়িনি, যা ভুল হয়েছে মাবুদ তোমার দরবারে এসেছি, এই শব্দটি যদি মুখ দিয়ে আমরা
বের করতে পারি মাবুদ রে, আমরা যা ভুল করেছি আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। এই বলে আমরা যদি সেই সময় যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকবে, একেবারে সেই সমাজে যদি আমরা রাত্রে বেলায় সুন্দর করে ওযু করে গুটি গুটি পায়ে হেঁটে মসজিদে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে পারি, 2 রাকাত নামাজ পড়ে হাত দুটোকে উঠাবেন, এতটা উঠাতে হবে না। যদি আপনি বলেন হে আল্লাহ আমি এখনই তোমার কাছে ক্ষমা নেব, আমি ক্ষমা নেওয়ার জন্য এখন আমাদের গ্রামের মধ্যে সমস্ত আল্লাহ তোমার বান্দা বান্দিরা ঘুমিয়ে রয়েছে, আল্লাহ তোমাকে বলে আমার অন্তরে ভয় হয়েছে, আল্লাহ আমি এই সময় এই জন্য এসেছি যাতে করে আল্লাহ তোমার কাছে আমি খুলে কথা বলতে পারি। আমি জীবনে যা ভুল ত্রুটি করেছি সেই ভুলগুলোকে আমি আল্লাহ তোমার কাছে আমি রাখতে পারি, এই জন্য আমি এসেছি। সে সময় আপনি জেনা করেছেন, ব্যভিচার করেছেন, বেঈমানি করেছেন, শয়তানি করেছেন, যা জীবনে করেছেন আগে আল্লাহর কাছে বলতে হবে। হাত দুটোকে একটু উপরে করে উঠাবেন, উঠার পরে সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই রকম করে আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করে সুন্দরভাবে শেষের বেলায় বলবেন মাবুদ রে আমি তোমার কাছে ক্ষমা নেওয়ার জন্য এসেছি, যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আমি এখান থেকে উঠে বাড়ি যাব না। এইরকম বলে পুরো জীবনের কথাগুলোকে স্মরণ করিয়ে দিয়ে এইরকম ভাবে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরাতে পারেন, যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি যদি বইয়ে দিতে পারেন, যদি ক্রন্দন করতে পারেন, কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে অনেক বিনয় করে দোয়া করতে পারেন, সেই সময় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন খালি হাত আপনারে ফিরিয়ে ফিরিয়ে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত রয়েছে। মানুষ ভুল করবে, এটা একেবারে বাস্তব কথা, সত্য কথা যে মানুষ ভুল করবে। কুল্লু বানি আদমা খাতাউ, প্রত্যেক আদম সন্তান ভুল করবে, গুনাহ করবে। শয়তান সব সময় লেগে আছে। শয়তান একটা কথা আল্লাহর সামনে বলেছিল যে আল্লাহ আমি তোমার বান্দাকে এমন এমন জায়গাতে নিয়ে যাব আর ওদের দ্বারা ভুল করে একেবারে আমার সঙ্গী সাথী বানিয়ে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় দয়ালু, কত বড় দয়াবান, ক্ষমাশীল। বলছে শোনো আমার মুমিন বান্দাদেরকে বিভ্রান্তি করতে পারবে না। আর যদি তুমি বলছো যে আমি গুনাহ করাবো, তুমি গুনাহ করবে, যত গুনাহ করবে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত থাকবো। দেখে কত বড় দয়ালু, আল্লাহর কাছে কত দয়া আছে যে এই রকমের আমরা নামা খারাপ, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, একবার আল্লাহকে স্মরণ করি না, তবু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা জিনিসের প্রয়োজন সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছে। বাপজান আমার, আল্লাহর কাছে 100টি রহমত ছিল, ওর মধ্যে একখানা দয়াকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। ওই একখানা দয়া,
একখানা দয়ার মধ্যে আমাদেরকে দিয়েছেন। যতগুলো আল্লাহর প্রাণী রয়েছে, মাখলুকাত রয়েছে, ওই সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। গরু, মুখী, ছাগল, ভেড়া, কুকুর, শ্রীগাল, যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে, সারা পৃথিবীর মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে, জমিনের মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে একখানা দয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ ভাগ করে দিয়েছেন। ওই যে অল্প দয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই জন্য নিজের মা বাবার সাথে আমরা মহব্বত ভালোবাসা দিই, নিজের ছেলে মেয়ের সাথে ভালোবাসা দিই, নিজের ছেলেটাকে কোলে করে আমরা গানে চুমো দিই, ছেলে মেয়েদেরকে খাওয়াবো বলে এখান থেকে দিল্লি ইনকামের জন্য যায়, সৌদি আরব ইনকামের জন্য যায়, ছেলে মেয়েদেরকে মা বাবাকে ভালো রাখবো বলে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই। শুনে নেন, আমরা শুধু মহব্বত করি সেটা কথা না, এই পৃথিবীর মুখে যেগুলো করছে গায়ে নাচে জানোয়ার কথা বলতে পারে না, আমাদের মতো বিবেক বুদ্ধি নেই। দেখবেন একটা গাভী নিজের বাচ্চাকে জন্ম দিয়েছে, ওই গাভীটা যখন বাচ্চাটা হয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে গাভীটা নিজের জিহ্বা দিয়ে বাচ্চাটাকে চাটতে লাগে। শুধু তাই নয়, যখন একটু বাচ্চাটা দাঁড় হওয়ার শক্তি হয়, তখন সুন্দর করে ওই বাচ্চাটাকে দুধ পান করিয়ে দেয়। দেখতে পাবেন এই যে মুরগি বাচ্চা উঠায়, 8টা 10টা 15টা 20টা 20 বাচ্চা উঠায়, বাচ্চা যখন উঠে গেল, বাচ্চা যখন মায়ের সাথে এদিকে ওদিকে যখন খাবার খেতে যায়, যখন বাইরে একটু চড়তে যায়, দেখবেন উপর থেকে চিল চলে আসে, ওই চিল থেকে বাচ্চাগুলোকে কেমন করে বাঁচাবে। হাইরে মা, হাইরে মা জননী, সেই মা নিজের ভাষাতে বাচ্চাগুলোকে ডেকে নেয়, পাশে ডেকে নেয়, পাশে ডাকার পরে সেই মুরগি কি করে ওই বাচ্চাগুলোকে নিজের ডানার নিচে ঢুকিয়ে নিয়ে সুন্দর করে ওই চিলের সঙ্গে মোকাবিলা চালু করে দেয়। দেখবেন অনেক জায়গাতে বাচ্চাগুলোকে খাবার জন্য সাপ এইরকম ভাবে চলে গিয়েছে, ওই মা নিজের বাচ্চাগুলোকে বাঁচার জন্য সাপের সাথে যুদ্ধ চালু করে দেয়, মোকাবিলা চালু করে দেয়, যাতে করে আমার বাচ্চাগুলোকে খেতে না পারে। এইরকম ভাবে জমিনের বুকে যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাত নিজ নিজ বাচ্চার সাথে, ছেলেদের সাথে মুহাব্বত করে। হে বাপজান আমার, হে যুবক ভাইয়েরা, অল্প দয়া আমরা পেয়েছি, তার জন্য এত ভালোবাসা, প্রেম, প্রীতি। আল্লাহর কাছে 99 খানা দয়া রয়েছে, আল্লাহর কাছে 99 খানা দয়া রয়েছে, তার জন্য একজন মদখোর খাবার পাচ্ছেন, একজন সুদখোর খাবার পাচ্ছেন। এই জমিনের বুকে যারা জীবনে নামাজ পড়ে না, যারা এই যে 1 মাস মাঘে রমজান কেটে গেল, একটা রোজা রাখেনি, তারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিচ্ছেন। এই জমিনের মধ্যে আল্লাহর গজবকে, আল্লাহর দয়া এইরকম ভাবে ঢেকে নিয়েছে। হে বাপজান আমার, হে আমার মা জননীরা, লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন। বান্দারে, আমার কাছে 99 খানা দয়া রয়েছে, এই দয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছে। আমরা যদি একটু সময় দিই, আর সময় দিয়ে আল্লাহকে যদি একটু স্মরণ করতে পারি, অন্তরটাকে একটু এইরকম ভাবে আল্লাহর সঙ্গে যদি লাগাতে পারি, কানেকশন তৈরি করতে পারি, তাহলে আমরা অবশ্যই সাকসেস হব। ইহকালও আমরা কামিয়াব হব এবং পরকালও আমরা কামিয়াব হব। বাপজান আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু দেখুন। 11 মাস দুইজন ফেরেশতা আমাদের নেকি বদি লেখেন। দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন, মুসাল্লাত করে দিয়েছেন। আমরা যখন কোনো ভালো কাজ করার উদ্যোগ নিয়ে শুধু খালি ইচ্ছা করি যে আমরা ভালো কাজ করব, আমরা দান করব, সদকা করব, সেই ভালো কাজটাকে দান কাদের ফেরেশতা লিখেলেন। আর যখন কোন আল্লাহর বান্দা জিনা করার ইচ্ছা করে, গুনাহ করার ইচ্ছা করে, মদ পান করার ইচ্ছা করে, যতক্ষণ পর্যন্ত সেই কাজটা করে না ফেলে ততক্ষণ পর্যন্ত বাম কাদের ফেরেশতা সেই গুনাহটা লিখেন না। 11 মাস দুইজন ফেরেশতা নেকি বদি লিখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য কত সুন্দর পথ নিয়েছিলেন, কত সুন্দর পথটা আমাদেরকে দিয়েছেন। শুনলেন আল্লাহ পাকের নবী বলেন, যখন এই যে মাঘে রমজান মাস আসে, 11 মাসের পরে একখানা মাস রহমতের মাস, বরকতের মাস, একখানা মাস হচ্ছে নিজের জীবনের গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়ার মাস, নিজের জীবনের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করিয়ে নেওয়ার মাস। এই মাসটাকে সামনে রেখে আল্লাহ কত সুন্দর ভাবে তৈরি হচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। দেখুন ইজা দাখালার রমজান, রমজান মাস যখন চলে আসে, সাহাবীরা কাজ করে ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করেন, ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করেন। এক নম্বরে কাজ হলো আল্লাহ ফেরেশতাদেরকে নিজের নিজের কাজগুলোকে ভাগ করে দিচ্ছেন। দেখুন ইজা দাখালার রমজান, যখন রমজান মাস চলে আসে, ফেরেশতাদেরকে বলেন এক নম্বরে কাজ হলো এই মাঘে রমজান মাসে জান্নাতের গেট একটা বন্ধ রাখা যাবে না। ওয়া ফতিহাত আবওয়াবুল জান্নাহ, তোমরা জান্নাতের 8খানা দরজাকে খুলে দাও। দ্বিতীয় নাম্বার হলো জাহান্নামের 7খানা দরজাকে তোমরা বন্ধ করে দাও। ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের গেটগুলোকে তোমরা বন্ধ করে দাও। তৃতীয় নাম্বার হলো ওয়া ফতিহাত আবওয়াবুর রাহমা, আমার রহমতের গেটগুলোকে খুলে দাও, আমার রহমতের গেটগুলোকে বন্ধ রাখা যাবে না। চতুর্থ নাম্বার হলো শয়তানদের পায়ে জিঞ্জির পরিয়ে দাও, শয়তানদেরকে বেঁধে দাও। কেন বাঁধতে বললেন? বাচ্চারা আমার আল্লাহ বলছেন আমার বান্দারা সুন্দর করে সাহারি রান্না করবে, সাহারি খাবে, রোজা রাখবে, 1 মাস টানা সিয়াম পালন করবে, রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করবে, রাত জেগে জেগে নফল সালাত আদায় করবে, রাত জেগে জেগে সুন্দর করে আমার কাছে ক্ষমা চাইবে, যাতে করে আমার বান্দা বান্দীদেরকে শয়তানরা বিভ্রান্তি করতে না পারে। এই জন্য শয়তানদের পায়ে জিঞ্জির লাগিয়ে দাও। কত সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি নিচ্ছেন। দেখুন কত বড় দয়ালু। বাপজান আমার মা জননীরা 5 নম্বরে বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বিশ্বনবী বলেন এই রোজা হচ্ছে আল্লাহ নিজে বলছেন সাওমুলি ওয়া নাজিজি বিহি। হে ফেরেশতারা, 11 মাস আমার বান্দা বান্দি গুনাহ করেছে, নেকি করেছে, তার ফলাফল তোমরা নিজে লিখে যাও। কিন্তু শুনে নাও, আমি এই 1 মাস মাঘে রমজান মাসে আমার বান্দা বান্দীদের নেকি বদি লেখার জন্য তোমাদেরকে আমি দায়িত্ব দেব না। আমি আল্লাহ নিজ হাতে রাখবো। কেন? রোজা করছি আমার জন্য, আমি তার বদলা নিজ হাতে আমার বান্দা বান্দীদের দেব। বাপজান আমার, নামাজ হচ্ছে একটা ইবাদত, রোজা হচ্ছে একটা ইবাদত,
আপনার যাকাত হচ্ছে একটা ইবাদত, হজ হচ্ছে একটা ইবাদত। কিন্তু শুনে নেন, রোজা এমন একটি ইবাদত, যদি আমরা সুন্দরভাবে সিয়াম পালন করতে পারি